নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই সুস্বাদু বাঁধাকপির ঘন্ট বানিয়ে দেখাবো রেসিপি। তো আমি কিভাবে নিরামিষ বাঁধাকপির ঘন্ট বানাই চলুন দেখে নেবেন। খুবই সুস্বাদু রেসিপিটি। প্রথমে আমি বাঁধাকপিগুলো সেদ্ধ করে নিচ্ছি। একটি বাঁধাকপি আমি কুচি করে কেটে তারপর সেদ্ধ করে নিচ্ছি। আর সেদ্ধ করার সময় আধা চামচ লবণ দিয়ে দিচ্ছি আমি, কারণ অসময়ে বাঁধাকপি, এর জন্যে আমি এটি লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট শুধু সেদ্ধ করব বাঁধাকপিটি। বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এই জলটি ফেলে দেব, বাঁধাকপির জল। নুন দিয়ে সেদ্ধ করা, জার্মস থাকলে জার্মস চলে যাবে। এখন একটি আলু ভেজে নিচ্ছি, তার মধ্যে সামান্য অল্প হলুদ পাউডার, সামান্য অল্প লবণ দিয়ে ভেজে নিচ্ছি আলু। বাঁধাকপিতে দেওয়ার জন্যে একটি আলু। ভাজা হয়ে গেছে আলু, এবার তুলে নেব। এখন বাঁধাকপির জন্য ফোড়ন দিচ্ছি 5 ফোড়ন, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার বাঁধাকপিগুলো আমি জল ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এবার ফোড়নের মধ্যে। এটি 10 মিনিট ভালো করে ভেজে নেব, সাঁতলে নেব বাঁধাকপি। সাঁতলানোর পর 10 মিনিট তারপর মশলা দেব, তারপর আরও 10 মিনিট খুব ভালো করে মশলা আর বাঁধাকপি কষিয়ে নেব ভালো করে। এই যে মশলা, 1 চামচ লাল লঙ্কা পাউডার, 1 চামচ জিরা পাউডার, আধা চামচ লবণ, আধা চামচ হলুদ, আর এটি হচ্ছে কিচেন কিং মশলা আধা চামচ। সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এগুলো দিয়ে এখন 10 মিনিট খুব ভালো করে সাঁতলিয়ে নেব সব মশলা এবং বাঁধাকপি, একদমই কাঁচা গন্ধ থাকবে না। এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো, অল্প বড় সাইজ করে কেটে। আরও 5 মিনিট খুব ভালো করে সাঁতলাবো। এখন ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি দেওয়ার পর আরও 5 মিনিট খুব ভালো করে সাঁতলাবো। আর তার মধ্যে দিয়ে দেব আমি জানুয়ারি মাসে কাঁচা মটরশুঁটি রেখেছিলাম সংগ্রহ করে, সেই মটরশুঁটি দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আপনারাও এরকম রান্না করে খেয়ে দেখবেন, প্রচণ্ড সুস্বাদু বাঁধাকপির ঘন্ট নিরামিষ। এবং এরকমভাবে সংগ্রহ করে কাঁচা মটরশুঁটি রাখতে পারবেন যত ইচ্ছা, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস। দেখুন হয়ে গেছে প্রায়। এখন আমি মটরশুঁটি দিয়ে দেব, সেদ্ধ করে রাখা মটরশুঁটি। দেখুন কত সুন্দর মনে হচ্ছে আজকেই কিনেছি। দেখুন খুব সুন্দর এজিটিস রয়েছে, কিছু হয়নি। এখন আরও 2 মিনিট সাঁতলে তারপর আমি ঘি দিয়ে, গরম মশলা আরেকবার দিয়ে, পাউডার গরম মশলা নামিয়ে। এখন দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা, একদম সামান্য স্লাইড, নামানোর অল্প আগে। আরও 2 মিনিট এরকম রেখে তারপর ঘি দিয়ে আমি গ্যাসটি অফ করে দেব। খুবই দারুণ লাগবে, এরকম বানিয়ে খেয়ে দেখবেন। এই যে ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ।
হয়ে গেছে। যদি ভালো লাগে রেসিপিটি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা, অনুগ্রহ করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এরকম সংগ্রহ করে কাঁচা মটরশুঁটি দিয়ে রেসিপি বানিয়ে খাবেন। আর বাঁধাকপি সিজন ছাড়া হলেও খুবই সুস্বাদু। এরকম করে রান্না করলে আর কিছুই লাগবে না। এত সুস্বাদু বাঁধাকপি ঘন্ট নিরামিষ, ভীষণ ভীষণ টেস্টি। শুনলে মনে হয় এই সিজন ছাড়া বাঁধাকপি কি খাওয়া যায়? কিন্তু এরকমভাবে রান্না করলে খেতে বাধ্য। একদম মানে খুবই সুস্বাদু। খুব সুন্দর হয়েছে বাঁধাকপির ঘন্ট। বন্ধুরা, কাঁচা মটরশুঁটি যদি সংগ্রহ করে রাখেন তাহলে প্রথমে অল্প হালকা একটু সেদ্ধ করে নেবেন। হালকা সেদ্ধ করে জলটা ভালো করে শুকিয়ে সাদা কাপড় দিয়ে তারপর এয়ারটাইট বক্সে রেখে দেবেন। একদম এয়ারটাইট বক্সে রেখে মানে কাঁচা মটরশুঁটি ফ্রিজে রেখে দিবেন। আর যেন একদম হাওয়া বাতাস না লাগে, ডিপ ফ্রিজে রেখে দিবেন। খুব সুন্দর থাকবে। আমি এরকমভাবে রেখেছি কাঁচা মটরশুঁটি।